বাংলাদেশ আজ এক গভীর সংকটে নিপতিত। রাজনৈতিক অস্থিরতা, সুশাসনের অভাব, মানবাধিকার লঙ্ঘন এবং মতপ্রকাশের সংকোচন আমাদের জাতিকে বিভ্রান্তির দিকে ঠেলে দিচ্ছে। এই দুঃসময়ে পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসাইন এবং কনক সারোয়ারের মতো সাহসী ও বিবেকবান কণ্ঠস্বরের প্রয়োজন আরও তীব্রভাবে অনুভূত হচ্ছে। তারা শুধু সমালোচক নন, তারা হলেন সত্যের অনুসন্ধানে, যারা নির্ভয়ে অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন। পিনাকি ভট্টাচার্য তার লেখনী ও বক্তৃতার মাধ্যমে জনগণকে সচেতন করেছেন। ইলিয়াস হোসাইন তার সাংবাদিকতার মাধ্যমে দুর্নীতির মুখোশ উন্মোচন করেছেন। কনক সারোয়ার প্রবাসে থেকেও দেশের জন্য নিবেদিত থেকে সত্য প্রকাশে অটল রয়েছেন। আজকের বাংলাদেশ তাদের মতো সাহসী কণ্ঠস্বরের জন্য অপেক্ষা করছে। তাদের উপস্থিতি আমাদের জাতির জন্য একটি আলোকবর্তিকা, যা আমাদের সঠিক পথ দেখাতে পারে। বাংলাদেশ তোমাদের খুঁজছে। বাংলাদেশ তোমাদের খুঁজছে। বাংলাদেশ তোমাদের জন্য অপেক্ষা করছে। তোমাদের কণ্ঠস্বরই হতে পারে পরিবর্তনের সূচনা। পিনাকি ভট্টাচার্য, গণতন্ত্রের অকুতভয় কণ্ঠস্বর। পিনাকি ভট্টাচার্য একজন বাংলাদেশি চিকিৎসক, লেখক, অনলাইন অ্যাক্টিভিস্ট এবং রাজনৈতিক বিশ্লেষক। তিনি 1967 সালে বগুড়া জেলায় জন্মগ্রহণ করেন। রাজশাহী মেডিকেল কলেজ থেকে চিকিৎসাবিদ্যায় পড়াশোনা করলেও বর্তমানে তিনি এই পেশায় যুক্ত নন। তিনি প্যারিসে বসবাসরত একজন বাংলাদেশি ব্লগার এবং সোশ্যাল অ্যাক্টিভিস্ট হিসেবেই অধিক পরিচিত এবং সমাদৃত। পিনাকি ভট্টাচার্য একসময় বাম রাজনীতির সাথে জড়িত ছিলেন এবং বাংলাদেশের রাজনীতির ইতিহাস, দর্শন এবং অন্যান্য বিষয়ে 17টি গ্রন্থ রচনা করেছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয়। ফেসবুকে তার 2 লক্ষেরও বেশি ফলোয়ার রয়েছে এবং টুইটারেও তিনি সক্রিয় আছেন। 2018 সালে নিরাপদ সড়ক আন্দোলনের সময় তিনি সরকারের সমালোচনা করেন এবং পরবর্তীতে ডিজিএফআই কর্তৃক ডাকা হলে আত্মগোপনে চলে যান। তিনি জানান, ডিজিএফআই যাদের ডাকে তাদের অনেকেই আর ফিরে আসে না। পরবর্তীতে তিনি দেশ ছেড়ে ফ্রান্সে রাজনৈতিক আশ্রয় গ্রহণ করেন। তার লেখায় বাংলাদেশের ক্ষমতাসীন সরকারের দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘন, অপরাধ এবং বিচার বহির্ভূত হত্যার সমালোচনা করা হয়। তিনি তরুণ প্রজন্মের মাঝে গণতন্ত্র এবং মানবাধিকারের প্রতি সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ইলিয়াস হোসাইন, সাংবাদিকতার প্রতীক। ইলিয়াস হোসাইন একজন বাংলাদেশি সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্ট, যিনি রাজনৈতিক বিশ্লেষণ ও সমসাময়িক বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় সক্রিয়। তিনি বিভিন্ন সময়ে সরকারের নীতিমালা এবং কর্মকাণ্ডের সমালোচনা করে আলোচনায় আসেন। তার সাহসী সাংবাদিকতা ও বিশ্লেষণাত্মক মন্তব্যের জন্য তিনি তরুণ সমাজের মাঝে জনপ্রিয়তা অর্জন করেছেন। কনক সারোয়ার, প্রবাসে থেকেও দেশের জন্য নিবেদিত। কনক সারোয়ার একজন বাংলাদেশি সাংবাদিক এবং টেলিভিশন উপস্থাপক, যিনি প্রবাসে থেকেও বাংলাদেশের রাজনৈতিক এবং সামাজিক বিষয় নিয়ে সোচ্চার। তিনি বিভিন্ন সময়ে সরকারের নীতিমালা ও কর্মকাণ্ডের সমালোচনা করে আলোচনায় আসেন। তার সাহসী সাংবাদিকতা ও বিশ্লেষণাত্মক মন্তব্যের জন্য তিনি তরুণ সমাজের মাঝে জনপ্রিয়তা অর্জন করেছেন। কনক সারোয়ার বিভিন্ন সময়ে সরকারের দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘন এবং গণতন্ত্রের সংকট নিয়ে কথা বলেছেন। তার এই কর্মকাণ্ডের জন্য তিনি বিভিন্ন সময়ে হুমকি ও হয়রানির শিকার হয়েছেন। তবে তিনি তার অবস্থানে অটল থেকে সত্য প্রকাশে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছেন। এই 3 জন ব্যক্তি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাদের সাহসী কর্মকাণ্ড এবং সত্য প্রকাশের প্রচেষ্টায় তারা দেশের গণতন্ত্র এবং মানবাধিকার প্রতিষ্ঠায় অবদান রেখে চলেছেন। একটি নতুন ভোরের আলো আসুক, সত্য আর সাহসের কণ্ঠে ভর করে। বাংলাদেশ তোমাদের কণ্ঠস্বরের প্রতীক্ষায়।